এই পৃথিবীতে কিন্তু মানুষই মানুষকে আঘাত করে। তাই জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেওয়া উচিত, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কিন্তু বেশি দিন ভালো থাকে না। আর জানো তো, বেশি চালাক হওয়া কিন্তু অতি বড় ক্ষতি। কেন কি, ওই যে একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। তো বেশি চালাকিও কিন্তু করা ঠিক না। আর যাই হোক, এই সমস্ত কথা তো অনেক হবে। আর আজকে তো সকালটা শুরু করেছি অনেক আগে, আর তোমাদের সাথে ধরা দিলাম 7টার সময়। 7টার সময় ছাদে এসে যে এমন ঝলমল কিন্তু রোদ উঠে গেছে। সূর্য মামা অবশ্যই উকিঝুঁকি দিচ্ছে, ওই যে আমাকে দেখতে পেয়েছো তো। আর আমার ছাদে কিন্তু শীতকালীন তেমন গাছ আমি এবছরে লাগাতে পারিনি। কেন কি জানো? কারণ আমি এবছরে বাড়ি থেকে বেরোতেই পারিনি। তো ভাবছি যে সামনে, মানে এই যে শীতটা চলে যাওয়ার পর আমার বাগানে একটা সাদা গোলাপ আছে। তোমাদের সাথে যদি আজকে নাও শেয়ার করি, আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। সেই সাদা গোলাপের কিছু ডাল কেটে আমি অনেক কটা টবে দিয়ে রাখবো। আর ওই গোলাপটা হচ্ছে আমার লক্ষ্মী গোলাপ। কেন কি, ওই গোলাপটা লাগালে পরেই কিন্তু হয়ে যায়, মানে শেকড় বেরিয়ে যায়। তাই জন্য ওটা লাগাবো। আর ওটা হচ্ছে হাজারি গোলাপ, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার বৌদি একটা জগের মধ্যে ওটাকে আমাকে রেডি করে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো, আমার কিন্তু যে হয়া গাছটা ছিল তাকে তো একটুখানি সাজাতে হবে না। আর এই যে টবগুলো তো আমি কিনেছিলাম মিশো থেকে, এটাই একমাত্র নতুন আছে। আর সব কিছু না, সব কটাই কিন্তু আমি ব্যবহার করে ফেলেছি। আর এই গাছগুলো থেকে যদি একটা পাতা ছিঁড়ে যায় তাহলে কি হবে জানো? পুরো সাদা সাদা খস বেরোবে। আমার বাবু একদিন আমাকে জিজ্ঞেস করছিল যে, মামা এগুলো কী গো? আমি বলছিলাম, আমাদের শরীরে যেমন কেটে গেলে লাল রঙের রক্ত বেরোয়, মনে কর এটা ওর রক্ত। বলছে, ও আচ্ছা, সাদা রক্ত? আমি বলছি হ্যাঁ। কথা বলতে বলতে কিন্তু অনেক দূর আমি চলে এসেছি। তো তোমাদেরকে তো আমি গুড মর্নিং এখনও বলিনি, তাই না? তো চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো ঠান্ডা পড়েছে, তাতে কোনো ব্যাপার না। আর এদিকে দেখো, আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি। ধুয়ে আবার কাচা কি বাবা, কেচে তারপরেই তো ধুতে হয় না। আর ওইদিকে কী করছি জানো? বাবু যে প্রজেক্ট বানায়, সেই প্রজেক্ট বানানোর সময় আঠাগুলোকে ওর জামার মধ্যেই মুছে দেয়। তো গেঞ্জির উল্টো পিঠে মুছে দিয়েছে। মায়ের কাছে জানো তো কিছুই লুকানো যায় না। ওই যে আমাকে লুকিয়ে হয়তো আঠাটা ওর গেঞ্জিতে মুছেছে, কিন্তু আজকে তো যখন আমি ভিজিয়েছি জামাটা, পুরো আঠাটা কেমন ফোলা ফোলা টাইপ হয়ে গেছে। একদিন ওকে আমি বলেছিলাম যে, জানিস তো, মায়ের কাছে কিছু লুকাতে নেই, লুকালে পরে সে মা কিন্তু সেটা ঠিক টের পেয়ে যায়। তো এখন আবার নিত্য নতুন কথা শিখছে, আমাকে বলছে, আমি কিন্তু তোমার কাছে কিছু লুকাই না, জানো তো। সত্যি কথা বলতে সত্যিই লুকায় না। এখন কেন, ছোটোবেলা থেকে, যখন মানে একদম ছোটোবেলায় স্কুলে দিয়েছি, তখনও মানে স্কুল থেকে দুষ্টুমি করে আসতো বা যাই করুক না কেন, সমস্ত কিছু কিন্তু আমাকে বলতো। হয়তো স্কুল থেকে বাড়ি ফিরেই বলতো না, ওই রাত্রেবেলা শুতে যাওয়ার সময় দেখবে এই বাচ্চাদের সাথে মায়ের কিন্তু একটু গল্প হয়, আর তখন কিন্তু সমস্ত কথাই আমার ছেলে আমাকে বলেই দেয়। আর কালকেই তো যখন স্কুল থেকে এলো, তারপরে আর আমার সাথে ওর সাথে তেমন কথা হয়নি, কারণ স্কুল থেকে এসছে, খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে ওকে আমি ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো রাত্রেবেলা যখন আমি ওকে খাওয়াচ্ছি, তখন বলছে, মামা আজকে তো তোমার সাথে আমার কোনোই কথা হলো না, জানো তো, আজকে এটা ওটা সেটা অনেক কিছু হয়েছে স্কুলে গিয়ে, সেগুলোই আমাকে আর কি জানাচ্ছিল। তো যাই হোক, মা আর ছেলের কথা বলতে বলতে কিন্তু একদম দিন শেষ হয়ে যাবে, তাই জন্য এখন একটুখানি স্টপ হলাম। তো এটা কোথায় গেছি জানো? আমি কাজ করতে করতে দেখি কি, আমার ট্যাঙ্কিতে জল পুরো গেছে ফুরিয়ে। আর হ্যাঁ, জামা আমার আবার চেঞ্জ হয়ে গেছে। ওই জামা কাপড় যখন কেচেছিলাম তখন জামা ভিজে গেছিলো। আর এটা কোথায় হয়েছে জানো? নিচের ঘরে, আমরা যে ঘরটায় থাকতাম আগে, তো সেই ঘরটার মধ্যে একটা ফাটল আছে, সেই ফাটলের মাঝখান দিয়ে এই পেঁপে গাছটা আপন মনে হয়ে গেছে। তো ওখান থেকে কিন্তু আবার পেঁপে ফুলও হয়েছে। আর এই যে রুমটা দেখছো, জানলাটা, এইটা কিন্তু আমার রুম, বুঝতে পারছো? ওই যে দুটো টবও আছে, কিন্তু হয়া গাছ দুটো আছে। তো এই যে তোমাদেরকে দেখানোর জন্য একটু জুম করলাম।
তো এই যে এত বড় বাড়িটা দেখছো, সেই বাড়িটা কিন্তু এখনও প্লাস্টার হয়নি। হয়তো তোমরা ভেতরে আমি থাকি যখন বুঝতে পারো না, কিন্তু বাইরেটা কিন্তু আজও এমন অবস্থাতেই আছে। তো আমাদের বাড়িটা যে খুব বেশি পুরনো তা নয়, কিন্তু যতদিন হয়েছে ততদিনে অন্য অন্য মানুষের বাড়িঘরে কিন্তু প্লাস্টার হয়ে রং টং সমস্ত কিছুই হয়ে যায়। এই বাড়িটা প্লাস্টার ধরারই কথা ছিল, কিন্তু তারপরেই তো শ্বশুরমশাইয়ের এই অবস্থা, শাশুড়ি মায়ের অপারেশন, সমস্ত কিছুই হলো। আর এই যে সিমেন্টের 3টে বস্তা দেখতে পাচ্ছ, এগুলো যে আনা ছিল, এগুলো কিন্তু আমাদের ঘর মানে প্লাস্টারের জন্যই রেখে দেওয়া হয়েছিল। এই 3 বস্তায় কি আর এত বড় বাড়ি কমপ্লিট হবে প্লাস্টার? 200 বস্তা সিমেন্ট লাগবে অন্তত পক্ষে। আমি হয়তো বেশি বললাম, 150 বস্তা মিস্ত্রি বলে গেছিলেন। এই 1 বছরের মধ্যে আবার বাবুর স্কুল চেঞ্জ হলো। বাবুর স্কুল চেঞ্জ হওয়াতে তো একটা বড় রকমের বুঝতেই পারছো, অন্য স্কুলে গেছে, একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছি ছেলেকে, তাতে করে তো একটা বড় রকমের ধকলই বলতে পারো গেছে। তো আমরা যেমনই থাকি না কেন, আমাদের বাচ্চাদের তো ঠিকঠাকভাবে এডুকেশনটা দিতে হবে, তাই না? তো সেটা করতে গিয়ে কিন্তু প্রত্যেকটা বাবা মাকেই কিন্তু এই প্রবলেমের মধ্যে একটু পড়তে হয়। তো আমি বলবো, পড়তে হলেও এটা আনন্দের সাথে নেওয়াই ভালো, তাই না? কথা বলতে বলতে কিন্তু আমি সবজিও গুছিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু ফলগুলোকেও গুছিয়ে রাখছি। দেখো বন্ধুরা, কতটা প্রবলেমে পড়ে গেছি। আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম ভিডিও এডিট করার জন্য, মানে ভয়েস দেওয়ার জন্য। আর তখন এই যে জানলার যে এই জায়গাগুলো হয়, এখানটা আমার আঙুলটা এভাবে ছিল, আর ছিল যে বাচ্চা মানুষদের মতো আমি না খেয়াল করতে পারিনি, আর আমার হাতটা গেছে, মানে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। তো তখন আমি 1 বোতল জল এখানে দিয়ে দিয়েছিলাম। তো মা এসে বলছে এটা দিলে তো হবে না, মাই আমাকে এই বরফের ট্রেটা এনে দিল, বলছে এর মধ্যে চুবিয়ে রাখো। তো এতক্ষণ সেই ভয়েসই দিচ্ছিলাম। তো এখন আমার সময় হয়েছে। আর ভেতরটা তোমরা হয়তো বুঝতে পারছো না, এই নখের ভেতরটা না একদম রক্ত জমে রয়েছে, এটা হয়তো নীল হয়ে যাবে যখন, তখন তোমাদেরকে দেখাবো। আর খুব কষ্ট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। হাতের ব্যথাটা কিন্তু এখনও পর্যন্ত আছে। আর আমি জানি আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তারা অনেকেই বুঝতে পারছো, এটা কিন্তু অনেকে দেখেও নিয়েছো তোমরা, তাই না? তো বাবু কিন্তু এখানে একটুখানি নাড়াচাড়া সত্যিই দিচ্ছিল, আর ও জানেও না আমি ওকে কখন এটা তুলে নিয়েছি। তো যাই হোক, এর সাথে সাথে কিন্তু ওর প্রজেক্টটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। যেদিন ওর প্রজেক্টটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেদিন তো বলেইছিলাম পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এই যে সেই প্রজেক্ট। তো যাই হোক, আজ কি কোনো নতুন বন্ধু এসেছো আমার ভিডিও শুনতে বা দেখতে? আর নতুন বন্ধু, তোমাকে বলি, যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকে যেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।